আজকে আমাকে যে এক বাটি মুসুর ডাল নিতে বললে, এই মুসুর ডাল দিয়ে কি রেসিপি খাবে বললে না তো? তোমার হাতে স্পেশাল মুসুর ডালের রেসিপিটাই করো। ও, যেটা আগের দিন বানালাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটাই বানাবো। তো এখানে আমি কিন্তু মুসুর ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা। তো মুসুর ডাল দিয়ে আলু দিয়ে মুসুর ডালের চচ্চড়ি বানাবো। আজকে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কিছুদিন আগে আমাদের সবারই গরমে মুখে অরুচি ধরে গেছিলো, কি খাবো কি খাবো কি রান্না করবো, এটা ভেবে ভেবেই আর পাচ্ছিলাম না। কিন্তু ভেবে ভেবে মাথা থেকে একটা আইডিয়া বের করলাম যে মুসুর ডাল আলু দিয়ে মুসুর ডালের চচ্চড়ি বানাবো। এটা একদম মুখের রুচি ফিরিয়ে দেয়, গরমে একদম তৃপ্তি দেয়, খুব সুন্দর লাগে। মাছ মাংস ডিম যদি না খেতে চাও তাহলে কিন্তু মুসুর ডাল দিয়ে অল্প খরচেই একদম এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, দারুণ হয় খেতে। তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটি, আর এখানে আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন যা লাগবে নিয়ে নিয়েছি। তার সঙ্গে থাকবে আজকে এখানে দেখতে পাচ্ছ ঝিঙে। তো এই গরমে আমি কিন্তু এখনো পর্যন্ত ঝিঙে পোস্ত রেসিপি দেখাইনি তোমাদের। তো ঝিঙে পোস্ত বানাবো, তার জন্য এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, আলুও দেবো অল্প একটু। আর তার সঙ্গে যে স্পেশাল মশলাটা এখানে আছে কাজু, কিশমিশ, আর তার সঙ্গে আছে চার মগজ, সাদা তিল, পোস্ত। তো এই রেসিপিটার জন্য, এই যে ঝিঙে পোস্তর জন্য কিন্তু এই মশলাটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে কিন্তু যাবে। আর তার সঙ্গে থাকবে এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি, দেখিয়ে দাও একটু, ঝুড়ির মধ্যে আছে এই যে কাঁকরোল। তো কাঁকরোলটা দিয়ে আজকে কিন্তু কাঁকরোলের একটা স্পেশাল আইটেম বানাবো। তো এই রেসিপিটা হয়তো তোমরা কখনো বানিয়ে খাওনি। তো কাঁকরোলের যদি একঘেয়েমি রেসিপি খেতে খেতে তোমরা বোর হয়ে যাও, তাহলে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারো, একদমই কম সময় লাগে আর কোনো খাটনিই হয় না। তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি। আজকে তোমাদের একটা ভিডিওতে তিনটে রেসিপি কিন্তু বানিয়ে দেখাবো। তো যেই রেসিপিটা কিন্তু তোমাদের পছন্দ হবে তোমরা সেটা বাড়িতে বানিয়ে খেতে পারো, তিনটেই কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা, আজকে তো মাছ টাছ নেই, তাই কাটাকাটির কোনো বিষয় নেই। এখানে যা সবজি আছে সেগুলো আমি কাটাকাটি করব, মশলা বাটাবাটি করব, তারপর রান্নাবান্না শুরু করব। আর তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। বন্ধুরা দেখো, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমেও যে কষ্ট করে রান্না করছি, ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য, তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমার কথাটা রেখো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও, তাহলে আমিও অনেক 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 বেশি খুশি হব। তো বন্ধুরা, চলো রান্না করে যাওয়া যাক। তো এদিকে প্রথমে কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর কাঁকরোলগুলো এইভাবে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো এখন আমি দিয়ে দেব। সাথে আলুও কিন্তু এদের এইভাবে কেটে নিয়েছি, দেখতে পেলে। তো আলু আর কাঁকরোলটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে আলু আর কাঁকরোলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর চেরা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা একটু ছোট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো থেতলে রাখা রসুন। তো এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এই সব কিছু ভাজা করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁকরোল। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে আলু কাঁকরোল ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটা পুরো টেনে যায়। তো এভাবে আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে সুন্দরভাবে আলু কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি। এভাবে নাড়তে নাড়তে কিন্তু পুরোটা শুকিয়ে ফেলবো জল। তো এখন শেষ পর্যায়ে দিয়ে দেবো আরও খানিকটা পেঁয়াজ কুচি। তো আজকে যেই তিনটে রেসিপি আমি বানাবো, তিনটে রেসিপি কিন্তু আমার বাড়ির মানুষের ফেভারিট। তো এটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব।
আর তিনটে রেসিপি কিন্তু খুব ভালো খাই সবাই। তো আবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখন কিন্তু ঝিঙে পোস্তটা বানিয়ে নেবো। আলু এইভাবে কেটে নিয়েছি ঝিঙে পোস্তর জন্য, আর আলু অল্প একটুই নিয়েছি। আর এখানে ঝিঙে দেখো, ঝিঙেও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এখন আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এই রেসিপিতে হলুদ দেব না, একটু সাদা সাদাই হবে রেসিপিটা, তার জন্য কিন্তু দিয়ে দিলাম শুধুমাত্র লবণ দিয়ে ঝিঙে আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো এদিকে ঝিঙে আলু ভাজা ভাজা করে নিয়েছি, একটু নরমও হয়ে গেছে। আর যে স্পেশাল মশলাটার কথা প্রথমে আমি তোমাদের বলে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু একটুখানি জল দেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আলু আর ঝিঙেটা পুরোপুরি একদম নরম করে নেব, মানে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটা কিন্তু একদমই মাখো মাখো হবে, একটু ঝোল হবে না। তো এখানে যতটুকু জল বা ঝোল দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদমই টেনে যাবে কিছুক্ষণ পরে। তো এটা এখন এইভাবে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, আর কড়াইটা একদমই মানে গ্যাসটা অফ করে দিয়েছি, কড়াইটা একদমই ঠান্ডা করে নিয়েছি। আর এই মুসুর ডালটা একদম রান্না যখন করতে শুরু করেছি তার আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে জল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি ধরো বাকি রান্নাবান্না কাটাকাটি বাটাবাটি করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার বেশিও হতে পারে, আমি ঠিক অতটা এখন বলতে পারছি না। যাই হোক, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ধরে রাখো আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালটায় এখন জল ছেঁকে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। তো পরপর সবই দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আরও কিছু কিছু জিনিস দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ, একবারই দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দেব থেতলে রাখা রসুন আর গোটা জিরে, শুকনো লঙ্কা। দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে মাখাবো। তো ভালো করে চটকে চটকে মাখাতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা একদমই নরম হয়ে যায়। তো আমি বেশ অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে নিয়েছি। এবার কিন্তু খানিকক্ষণ অল্প এই যে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিচ্ছি, এরকম ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা রান্না করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করতে হবে। একটু সময় বেশি লাগবে, কিন্তু খেতে এটা সব থেকে টেস্টি হয়। তো এখন থেকেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধটা তোমরা যখন রান্না করবে তবেই এটা বুঝতে পারবে। তো এইভাবেই কিন্তু ছিটিয়ে ছিটিয়ে জল দেবো। তো প্রত্যেকবার আর দেখালাম না, তো এভাবেই কিন্তু চাপা দেবো, আবার চাপা খুলে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা। তবে পুরো একদম গলে একদম ডালের চিহ্ন দেখতে পাওয়া যাবে না, এরকমটা করে নিইনি, কারণ এরকমটা করাও যাবে না এই রেসিপিতে। একটু ডালটা দেখা যাবে কিন্তু নরম হয়ে যাবে, সেরকমভাবে কিন্তু ডালটা এরকম বানিয়ে নিতে হবে। তো এদিকে দেখো ডালটা পুরো ঘেটা ঘেটা হয়ে গেছে, আর তার সাথে আলু, পেঁয়াজ, টমেটো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আরেকটু চামচের সাহায্যে মানে খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে নিচ্ছি। আর শেষে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো এখানে। তো এই রেসিপিটাও কিন্তু হয়ে গেল, নামিয়ে নেব। আজকের এই 3টে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও।